নমস্কার সবাইকে সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার 11 তারিখ। তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চা করলাম। এখন চাটা খাবো, দিয়ে বিছানাটা তুলবো। আর বড় উঠে পড়েছে, বড় পাশের ঘরটাই পড়াচ্ছে। বিছানাটা তুলি, তারপরে সারাদিন কি করি না করি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। বিছানাটা তুলে নিয়েছি, বিছানাটা তুলে ঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম। এবার কল্যাণীতেই ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবে। তো চলুন আমি ওইদিকে জলখাবারটা করে নিই। সকালের জলখাবারের জন্য আমি আজকে পেঁয়াজি করব, তাই এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কুচি করে নিয়েছি। আর এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু খাবার সোডা আর কালো জিরে দিয়েছি। দিয়ে এটা এখন ভালো করে একটু ফেটে নিই, দিয়ে পেঁয়াজটা দিয়ে একসঙ্গে মেখে নেবো। একসঙ্গে দিয়েই মাখে, কিন্তু আমার কাছে একসঙ্গে মাখলে মনে হয় পেঁয়াজিটা শক্ত হয়ে রয়েছে, সেই জন্য আমি এটা আগে একটু ফেটে নিই, দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো, দিয়ে তখন ভেজে নেব। আমি বেসন আর পেঁয়াজটা মেখে নিয়েছি ভালো করে, তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। আমার পেঁয়াজি ভাজা অর্ধেকটা হয়েছে, আর পাঁপড়ও ভেজে নিয়েছি, আর কয়েকটা আছে, এটা ভাজবো। তো একটা মামা এসছে, তো তাকে আগে দিয়ে দিই। মামাটা কলকাতায় থাকে, বাবার বন্ধু, আবার সম্পর্কে দিয়ে আমাদের মামাও হচ্ছে। তো পেঁয়াজি আর পাঁপড়টা মামাকে দিই, তারপরে বাকিগুলো ভেজে নেব। সকালের জলখাবার খাওয়ার পরে আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে বাঁধাকপিটা আমি চাপিয়ে দিয়েছি, যেহেতু বাঁধাকপিটা হতে অনেকক্ষণ সময় লাগে, তাই মুড়িটা খাওয়ার আগেই চাপিয়ে দিয়ে আমি মুড়িটা খেয়েছি। আর এদিকে হচ্ছে দুধ গরম হয়েই এসছে, এবার নামিয়ে নেব। চলুন একে একে রান্নাগুলো সব করে নিই। বন্ধুরা, আমার রান্না বান্না তো কমপ্লিট। তো চলুন আপনাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। এখানে রয়েছে কড়াইশুঁটির বড়া, এটার প্যান থেকে তুলিনি, যেহেতু এখনই খাওয়া হবে গরম গরম, তো সেজন্য প্যানে রেখে দিয়েছি, আর বাটিতে আর রাখিনি। আর এখানে রয়েছে ডাল, মসুর ডাল। এখানে রয়েছে ভেন্ডি, কাঁচা কলা, আলু, মাছ দিয়ে ঝোল। এটা তো সেই টক আমি মাছে আজকে করেছি, আবার অল্প একটু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা দিয়ে করেছি। আর এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট। রান্না বান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এবার আমি স্নান করে নিই, স্নান করে খেয়ে নেবো, আজ একটু দেরিই হয়ে গেছে। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। স্নান করে আমি উঠোনে দাঁড়িয়ে রয়েছি, এখন আর ছাদে যাই না, কারণ ছাদে তো ভীষণ রোদ। জামা কাপড়ও মোটামুটি যেগুলো মানে রোদে বেশি রোদ না লাগলেই শুকিয়ে যায়, সেগুলো নিচে রয়েছে। আর সেরকম কাচাকুচিও ছিল না, পরা কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কল্যাণ দিয়েছে, নিচে মেলে দিয়েছে। তো স্নান হয়ে গেছে, এবার খেয়ে নেব, কারণ খাওয়ার সময়ও হয়ে এসছে। আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। তো বর স্নান করছে, ওর স্নান হয়ে গেলে খেয়ে নেব। আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, তারপরে তখন খাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 1টা বেজে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি সবার খাবার বেড়ে নিয়েছি। এবার সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। শুভ দুপুর বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমি বেড়ালকেও দিয়ে দিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। শ্বশুরমশাই শুয়ে পড়েছে, আমি তো বসেই পড়েছি বিছানায়, বর ওই দিকটা লাগিয়ে দিচ্ছে। এখন আমরা শুয়ে পড়বো, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে বসলাম, আর বরও চলে এসছে, ও পড়িয়ে এলো, এসে বসে রয়েছে। তো এখন কিছুক্ষণ বসে থাকি, তারপর তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 7:30 বেজে গেছে বন্ধুরা, চা করে নিয়েছি। আজকে আমিও চা খাবো, সেজন্য 3 কাপই চা করেছি। চাটা খেয়ে নিই চলুন। চায়ে
চায়ের সঙ্গে খাস্তা বিস্কুটও নিয়ে নিয়েছি, ওকেও দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। ও খাচ্ছে আর ফোনে কি দেখছে দেখুন। জ্যাকেট দেখছি ও, আমি ফোনটা একদম ফোনের কাছে নিয়ে গেছি, তাই জিজ্ঞেস করছে কি করছো। চা খাওয়ার পরে আমি রাত্রে রান্না শুরু করে দিয়েছি। রাত্রে ভাত হবে, আর এই যে কলাই, কুর্তি কলাই যেটা আমি ভিজিয়ে রেখেছি, এটা বাটা হবে। আর ডিমের সমস্ত সবজি রয়েছে, সেগুলো সব গরম করে নেব। তো রাত্রে এই দিয়েই খাওয়া হয়ে যাবে। ভাতটা হয়ে এসছে, আমি এবার নামিয়ে নিই। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজ রাত্রে তো আমরা সবাই ভাত খেয়েছি। খাওয়া দাওয়া করে বেড়ালকেও দিয়ে দিয়েছিলাম, ওরাও খেয়ে নিয়েছে। শ্বশুর মশাই তো শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। বর চারিদিকটা লাগিয়ে দিচ্ছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে শুভরাত্রি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।